এই যে ধরেন ভাই 3 Idiots মুভিটা তো অনেকেই দেখছেন তাই না? এখানে আপনার হিউম্যান বিহেভিয়ার নিয়ে একটা খুব ভালো শিক্ষা আছে। হ্যাঁ, যখন দুই বন্ধু মিল্লা দেখলো যে ওরা দুজন লাস্ট হয়েছে কিন্তু আগে বন্ধুর নাম খুঁজে পায় না, ওরা স্যাড ছিল কারণ ওদের বন্ধু খুব সম্ভবত ফেল করছে। বাট একটু পরে যখন দেখা যায় ওদের বন্ধু ফার্স্ট হয়েছে, ওরা আবার বেশি স্যাড হয়ে গেছে। দ্যাট মিনস আপনার ফ্রেন্ড ভালো করলেও কষ্ট লাগছে, খারাপ করলেও কষ্ট লাগছে, ঠিক আছে? এটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, দ্যাটস ট্রু। এখন ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার যে যেখানে থাকুক না কেন, হিউম্যান বিহেভিয়ার হচ্ছে এমন যে আমরা ওই হালার উন্নতিও চাইতেছি, আবার ওই খেলায় খুব বেশি ভালো করলে ডাউনগ্রেড কষ্টও লাগতেছে। ওকে, সো বিষয়টা শুরু হয়েছিল কইতে, আমি কইতেছি আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়া ভর্তি পরীক্ষাগুলো দিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে, সো তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমার র্যাঙ্কিং ছিল 1943, আর সাবজেক্ট আসতেছিল পিছন দিকে, মানে যেগুলাতে ভর্তিও হবো না আর কি। কেউ কথা থাকে না যে সাবজেক্ট পাইছি ভর্তি হয়ে গেছি, আমি ছোটোবেলা থেকে গুড স্টুডেন্ট, আমি তো জানতাম সাবজেক্টটা ভর্তি হবো না, তো পিছন দিকে সাবজেক্টগুলোতে আমি ভর্তি হইনি। প্রায় 1.5 বছর গ্যাপ গেছি স্টাডি। হ্যাঁ, তো আমার বন্ধু আমার কয়া হইলো যে কী রে তুই তো ভর্তি হচ্ছিস না, তুই তো পিছিয়ে যাচ্ছিস। ও এমনি চাবায় চাবায় কথা কয়, আমি জানি অনেকেই বুঝতে পারবো আমি কার কথা বলতেছি। সো তুই তো ভর্তি হচ্ছিস না, তুই তো পিছিয়ে যাচ্ছিস, তুই তো অলরেডি জুনিয়র হয়ে গেছিস। আজকে ভাই আমার ধরুন মাস্টার্স অলমোস্ট শেষের দিকে, মানে অর্ধেক চলে গেছে অলরেডি, বাট আমার বন্ধু এখন পর্যন্ত তার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টাডি শেষ করতে পারেনি। যাই হোক, আমি খোঁচা টোচা দিইনি, সরাসরি আজকে বললাম আপনাদের প্রথম। সেকেন্ডলি হচ্ছে আরেক বন্ধু, তো এলাকার এক ভাই ব্রাদার আছে, ওই যায় ওই বন্ধুর লোক আলাপ আলোচনা করছিল, কয় কী হয় দিগন্ত তো ইউকেতে চলে যেতেছে। ও বন্ধু একটা হাসি দিছে, দাঁতটি একটুখানি বাইর করে কোনা মনে হয় ভালো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ টাশ করে। তো আমি ছোটোবেলাতে ভালো বন্ধুই জানতাম, তো হাসি টাসি দিয়া তার ছিল লোকের একটা কথা কইছে, আগে যা লোক পরে কেন এরকম। তারপরে থাকে না অনেক কিছু থাকে, অনেক অনেক অনেকভাবে তাচ্ছিল্য করে, আবার অনেকে দেখবেন আপনার জন্য অ্যাকচুয়ালি রিয়েলি খুব ভালো চায়। তারপর রিলেটিভসদের মধ্যে কেউ কেউ থাকে তাদের থিঙ্কিং এমন যে এই বেটার প্রপার লেভেলের টাকা নেই, বলা পাই না বিদেশ পাঠাইবো বা পড়ালেখা করবো বা হোয়াটএভার ইট, মানে বুঝানি তো, মানে চাইতেছে না কোনোভাবে আপনি তার চেয়ে ভালো পজিশনে চলে যান। হ্যাঁ, এইটা আমাদের বাঙালিদের একটা জেনেটিক প্রবলেম, আমরা কোনো দিনই চাই না যে আমার চেয়ে ভালো পজিশনে কেউ চলে যাক। এইটা ফ্যামিলি বলেন বা ধরেন ফ্রেন্ড সার্কেল বলেন, একমাত্র আপনার নিজের ফ্যামিলি, একদম নিজের ফ্যামিলি ছাড়া আপনার আপন কেউ না, এটাই সত্য। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখুন মামা চাচারা কেউ কেউ আপনার ভালো চায়, আবার এনেও কেউ কেউ স্বার্থ বুঝে। আমার মামা বাড়ির আত্মীয়স্বজন অনেক ভালো, চাচা বাড়ির আত্মীয়স্বজন নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাইতেছি না। সো এরকম থাকে। তো এখানে গিয়ে ফ্যাক্টটা গিয়ে জানেন, আপনি যখন উড়া যাবেন গোপরে তখন আপনি সবার আপনজন, উড়ার আগে যে আপনারা যেমন করতেছে তাচ্ছিল্য করতেছে। ওই কোনো একদিন আমার এক বাপের চাচতো ভাই মনে চাচতো বোন মনে কোনো একদিন কয়া বইছিল যে ভাইয়ের পাতিলের হাড়ির তলার খবর তো জানি, বুঝেননি? এবার আজ থেকে 6 বছর আগে 2019 সালের কথা। তো কোনো একদিন ঘুরতে গেছিলাম গোলাপগ্রামে, পকেটে ছিল 500 টাকার একটা নোট, তো জানলা গেছিলাম, আর পছন্দ হয়নি। আমার কয়া বইছিল 500 টাকার নোট দিয়ে কিছু হয় না, ওকে দ্যাটস ফাইন। তো এখন কি কইতাম, এখন তো মনে করেন যে হ্যাঁ কাছে আমি ভালো হয়ে গেছি, এখন এক কাছে ব্যাপার স্যাপার পুরাই আলাদা। আমার বন্ধু পড়ালেখা শেষ করে উঠতে পারে নাই, আর মাঝে মাঝে টাইপ কথাবার্তা বলতো, ইংলিশে 2-4টা মারতো। ও মাই গড, জানতোই না যে আমি একটা ব্রিটিশ বেস্ট কোম্পানিতে 3 বছর চাকরি করে আসছি বাংলাদেশে। হয় বা যেটা হয়েছে, আমার বন্ধু এখনও বিভিন্ন রকম ইন্টারভিউতে গেলে, জব টবের ইন্টারভিউতে গেলে ফেল করে চলে আসে, আর আমি আইএলসে স্পিকিংয়ে 7 মেরে আইছি, বুঝেননি? স্পিকিং মডুলে 7 মেনে আসছি। সো দ্যাটস দ্য ফ্যাক্ট, আপনার বুঝতে হবে। পাবলিকরা তাচ্ছিল্য করবেন না, সবাই একরকম না, ঠিক আছে? আপনি যারা তাচ্ছিল্য করতেছেন এর মনের ভিতরে কী চলে, হ্যাঁ একটা সাইলেন্ট কিলার হইতে পারে। যেমন আমি যখন ইউনিভার্সিটি করছি না, মোস্ট অফ দ্য কেসে আমার ফ্রেন্ড সার্কেল যেগুলো ছিল এগুলো বয়স অ্যাটলিস্ট আমার 2 বছরের ছোটো, বেশিরভাগগুলোই। এখন এগুলোর মানে এমনি আমি মানে বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর ছিলাম, মানে আমি সবসময় আড্ডা দিতাম বড়দের সাথে আড্ডা দেওয়ার একটা মজার জিনিস হলো আপনি অনেক কিছু শিখতে পারবেন। রিয়েলিটি আপনি জানবেন যে মানুষ কীভাবে ডিল করতে হয়।
তো আমার বন্ধু বান্ধব দেখতাম হ্যাঁ 2 সেমিস্টার 3 সেমিস্টার সিনিয়রটি বাই বাই রেখে চামচামি করতে করতে শেষ। কিছু কিছু ফ্রেন্ডের কথা বলতেছি, সবাই না। কেউ কেউ আছে আপু আপু ছাড়া না, আর বেটা তোর আপু তোর ভাই যেটির লগে ঘুরে না, এরকম একটা যা দিয়ে একদিন ঈদের দিন আমার বন্ধুরা কইতেছে কিরা তোর কি অবস্থা। তো টপ মোস্ট সিনিয়র ভাই আমার বন্ধুর বন্ধু, ইজ্জত করি পানি হয়ে গেছে। যাই হোক, কথাবার্তা এটাই যে বন্ধু বান্ধব ভালো দেখতে হবে ভাই। আমি যে বন্ধুর সবসময় টানার চেষ্টা করছি, ওই বন্ধু যদি আমার পিছন থেকে একটা আইকালা বাস দিয়া দেয়, তাই বন্ধুরা আমি বাইক দেবো, এটাই স্বাভাবিক। আজকের ভিডিওটা আমি করতাম না, আর বন্ধুরা আমি বাসও দিতেছি, অ্যাকচুয়ালি খোঁচা দিতেছি। সো যারা আজ এরা প্যাক প্যাক করে বিভিন্ন সময় কমেন্টে দেখবেন যে খোঁচা মোচা দেয় বা বিভিন্ন রকম কথাবার্তা কয় না, এগুলো তাচ্ছিল্য করা উচিত। তোরা বয়ে থাক, আমি আগাইতে থাকি, কোনো সমস্যা নেই। অলরেডি ইউটিউব চ্যানেলও 2000-এর বেশি সাবস্ক্রাইবার, অলরেডি 1,20,000-এর বেশি ভিউ। তার ভিতরে ধর ওই যে আমার 500 টাকা খোঁচা দিছিল ভাই, আমার এখন ইনকাম হিসাব করতে গেলে আপনার 500 টাকার নোট 700 টাকা লাগবো, বুঝেন নেই? তো হ্যারো আর কিছু করার নেই, কারোই কিছু করার নেই। জাস্ট একটা কথা কমু, যারা ভালোবাসেন মন থেকে দোয়া করেন, আর যাদের সহ্য হয় না বা মনে যদি কষ্ট পেয়ে থাকেন, আমি রেডি সরি, আমি অহংকার করতেছি না। আমি জাস্ট তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, কারোর তাচ্ছিল্য করা বাদ দেন, কারণ কে কোন জায়গায় কেমন উড়া যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। সো একটা জিনিস মনে রাখবেন, টাকা পয়সা কোনো দিন ক্লাস কিনতে পারে না, ঠিক আছে? ওই ওপর মতো বলা পায় না, ল্যাম্বরগিনি গাড়ি কিনছে দেখলাম অনেকে লাফালাফি, বাট কুড ইজ মানি বাই হিজ ক্লাস পারে না, কিন্তু তো নিজের ক্লাস নিজে তৈরি করে নিতে হয়। আর এবার বৃষ্টি এনজয় করেন, আমি একটু হাঁটতে থাকি। টাটা।